আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা করেছি জামালপুর জেলার দেউরপাড় সায়েল সিটি এলাকার ভিতরে। আমরা বন্ধুরা মিলে সবাই এখানে পিকনিক করতে গিয়েছিলাম। সেই পিকনিকে সকালবেলায় অর্থাৎ শীতকালে কিভাবে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে তারই একটি ভিডিও। আমরা প্রায় সকল বন্ধুরা মিলে সকালবেলায় সেই খেজুর গাছ থেকে কীভাবে খেজুর সংগ্রহ করে তা দেখতে গিয়েছিলাম। একজন মুরব্বিকে দেখতে পাচ্ছেন আপনারা যে খেজুর গাছে উঠেছে সে খেজুরের রস সংগ্রহ করার জন্য। ২টা হাঁড়ি তার হাতে। একটা হাঁড়িতে রস সংগ্রহ করেছে আরেকটা খালি হাঁড়ি সে খেজুর গাছে টাঙিয়ে দিচ্ছে এবং ঢেকে দিচ্ছে যাতে করে কোনো পাখি সেখানে বসতে না পারে। আমার এক বন্ধু, সব বন্ধুরা নিচে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। কে আগে খেজুরের রস খাবে এটা নিয়ে আলোচনা চলছে। আমিও কথা বলছি। সবাই কেউ, কেউ লুঙ্গি পরা, হাতে খালি বোতল। কখন খেজুরের রস আসবে, সবাই খাবে। কেউ ভিডিও করছে, কেউ তাকিয়ে আছে। আমার এক লুঙ্গি পরা বন্ধু, সে লুঙ্গি পরে মোটামুটি প্রস্তুত খেজুরের রস খাওয়ার জন্য। সে দাঁড়িয়ে আছে। একটা অটো যাচ্ছে এখান দিয়ে। সবাই কিন্তু খুব আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শীতের সকাল, সেই সকালবেলায় কালি পেটে সবাই খেজুরের রস খাবে। তো মুরব্বি খেজুরের রস নিয়ে নিচে নামছেন। আহ নামার পরপরই দেখা যাবে সবাই তাকে অ্যাটাক করছে খেজুরের রস খাওয়ার জন্য। দৃশ্যটি কিন্তু খুবই ভালো লেগেছে। পাশেই আছে আ ফিশারিজ, অনেক বড় পুকুর দেখতে পাচ্ছেন। সেই মুরব্বি কিন্তু খেজুরের রস নিয়ে সামনে যাচ্ছে। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে পেছনে, পেছনে সবাই হাঁটছে মুরব্বির যে এখন খেজুরের রস বন্টন করা হবে। সবাই ডাকছে। আরও কেউ, কেউ এখানে দাঁড়িয়ে আছে খেজুরের রস খাওয়ার জন্য। সবাই কিছুটা সারিবদ্ধভাবে দাঁড়াবে খেজুরের রস খাওয়ার জন্য। তার মধ্যে কিন্তু এক বন্ধু এই যে সে আসছে, সে কখনোই খেজুরের রস খায়নি। এই প্রথম নাকি সে খেজুরের রস খাবে। তো দেখা যাক মুরব্বি কীভাবে খেজুরের রস বিতরণ করে সবাইকে। একজন জগ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে এই জগেই ঢালবে খেজুরের রস। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন খেজুরের রস খাওয়ার জন্য সব বন্ধুদের দুষ্টামি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। সবাই হাসি ঠাট্টা করছে খেজুরের রস নিয়ে। সে এক অন্যরকম অনুভূতি। হঠাৎ করে সব বন্ধুরা একসাথে হলাম। রাত্রে একসাথে থেকেছি। এখন একসাথে খেজুরের রস খাবো, তারপর প্রোগ্রাম শুরু হবে। সে এক অন্যরকম মজা হবে। তো আমার এক বন্ধু এই নিচ্ছে। অ্যা আমি পেছনে একটু দাঁড়িয়ে আছি। দেখছি ওয়াও! কিভাবে সে তারা নিচ্ছে। যদি একটু খালি থাকে আব তাহলে হয়তো আমি পাবো। দেখা যাক আমার জন্য আছে কিনা। এই ১ গ্লাস করে দিচ্ছে বলছে, আরেক বন্ধু বলছে যে, বেশি নিবে না কিন্তু।" মোটামুটি কাড়াকাড়ি শুরু হয়ে গেল খেজুরের রস নিয়ে। তো চাঁপাইনবাবগঞ্জের বন্ধু নিচ্ছে, আরেকজন বোতল ভরে নিচ্ছে। সে একা একাই খাবে। কোনো রিস্ক নিতে চাচ্ছে না সে। যদি অন্য কেউ খেয়ে ফেলে, এইজন্য সে বোতল নিয়ে এসেছে, বোতলে করে অল্প, অল্প করে খাবে। তো মোটামুটি অনেক মজার একটা উম ঘটনা ছিল সেখানে। আ সেটা হচ্ছে যে সব বন্ধুরা যখন আসলো, একে, একে সবাই খাচ্ছে একসাথে খালি পেটে। অ্যা এবং তার যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বয়সে সব বন্ধুরা একসাথে হওয়া, রাত্রি যাপন করা, সকালবেলা খেজুরের রস খাওয়া, সে এক আলাদা অনুভূতি। সেটা বলে বোঝানো যাবে না। আমি শুধু দেখছি আমার সিরিয়ালটা কখন আসে। এখন মনে হয় আমাকেই দিবে। আমি অপেক্ষায় বসে আছি। দেখছি যে আমাকেই মনে হয় দিবে। কিন্তু দেখা যাক আমি কি আসলেও পাই কিনা?
অনেকেই ভিডিও করে রেকর্ড করে রাখছে যে সে কয়টা খেয়েছে, কয় গ্লাস তার কপালে জুটেছে। এবার আমাকে দেওয়ার পালা। আমি বলছি আমার খুব বেশি প্রয়োজন নেই, দেখা যাক। আহ আমি বলে নিচ্ছি যে অনেক মজা হবে নিশ্চয়ই। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। ওয়াও! অনেক মজা রিয়েলি। আ বিশুদ্ধ খেজুরের রস সত্যিই খুব মজাদার। তো আমি খেয়ে নিলাম। আমি খাওয়ার পর আমার হাত থেকে আগেই নিয়ে নিচ্ছে আরেকজন। আহ! শাহিনুর বন্ধু, সেও খাচ্ছে। সাথে মুক্তাদির। মুক্তাদির বলছে, "এত বেশি খেলে কিন্তু শেষ হয়ে যাবে। আমি কিন্তু পাবো না।" তো সে মাথায় হাত বুলিয়ে দিল। আহ! এখন সে খাচ্ছে। উম অন্যরকম টেস্ট। সবাই বলছে, "খা বাবা খা। পেট ভরে খা। একটু পরে নাচতে হবে। প্রোগ্রাম।" এবার দেখি কার পালা। আরেক বন্ধু আসছে। পেছনে রফিক দাঁড়িয়ে আছে। আবার খাচ্ছে মুক্তাদির। যেন তার আফসোস তৃপ্তি আসছেই না। এবার আরেক বন্ধু নাজিম, সে তো নাচছে আনন্দে, সে খাবে।